আমি জোরহাত করে বলছি ভাই, আমাদের জানা মতো কোনো ধরনের ঘটনা আজকের এই পর্যন্ত এই টার্মিনালে ঘটে নাই। আমরা গতকাল রাত্রের থেকে আমরা প্রত্যেকটা মালিক এবং শ্রমিক উভয়ই, শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি উভয়ই আমরা গতকাল সারা রাত্রেও ছিলাম আর সারা দিনও ছিলাম। দুর্ভাগ্য আমাদের যে আমাদের গাড়িগুলো গত পরশু দিন এই গাড়িগুলো গেছে, এই গাড়িগুলো ফিরে আসতে পারেনি। রাস্তায় জ্যামের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে আমাদের গাড়িগুলো রাস্তায় আটকে যায়। তারপরে আমরা যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য আমরা কিন্তু সারাক্ষণই মাঠে ছিলাম এবং উপদেষ্টারা আসছেন, ওনারাও ভিজিট করছেন। কোথাও কোনো অবস্থান, কোনো ভাড়া বেশি নেওয়া, ভাড়া বৃদ্ধি করা পায় নাই, কেউই পায় নাই। আমরাও অনেক সময় আপনাদের সাথে চ্যালেঞ্জ করে থাকি যে আপনারা যদি দেখাইতে পারেন একটা জায়গায় ভাড়া বেশি নিচ্ছে, একটা গাড়ি ভাড়া বেশি নিচ্ছে, যদি এইরকম কোনো প্রমাণ আপনারা দিতে পারেন, সাথে সাথে আমরা তাদের বিচার করব। আমরা প্রত্যেকটা কাউন্টারকে 1 মাস যাবৎ তাদেরকে, আমাদের হলরুম আছে পিছনে, এই হলরুমে নিয়ে একটা মাস কাউন্টার মাস্টার, গাড়ির সুপারভাইজার, ড্রাইভার, তারা যেন গাড়ি 80-র উপরে কোনো অবস্থাতেই না চালায় এবং সুপারভাইজাররা যাতে কোনো যাত্রীর সাথে খারাপ বিহেভ না করে, এই ধরনের পদক্ষেপ দীর্ঘদিন যাবত আমরা নিয়ে আসছিলাম। এবং আল্লাহর রহমতে আমাদের টার্মিনালের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম নিউজ আমরা এ পর্যন্ত কোথাও পাইনি। এবং রাস্তায় যাত্রীদের সাথে, আমার গাড়ির স্টাফদের সাথে দুর্ব্যবহার হয়েছে এই ধরনেরও কোনো নিউজ আমরা পাইনি। তবে আপনারা যেই কথাটা বললেন, গত 24 ঘন্টা হয়ে গেছে, এখনো তো এটার কোনো সুরাহা হইল না। যাদের সাথে এই ঘটনাটা ঘটছে তারা, আমরা একসাথেই বসছিলাম আমাদের মালিক সমিতি অফিসে। বসার পর সেখানে আমাদের অনেক কথা হয়েছে। ওনারা চা, বিস্কিট, কলা যতটুকু আপ্যায়ন করার দরকার আমরা করেছি। এত হাজার হাজার মানুষের মধ্যে একটা ঘটনা ভাই ঘটে গেছে, তো যেই ঘটনাটা ঘটছে আমরা নিজেরাও দুঃখিত, এই জন্য আমরা ওনার কাছে মাপ চাইছি। এবং আমরা, ওনারা গতকাল ওনারা আমাদেরকে বলছিল যে আমাদের আজকে সময় নাই, আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, সেই কারণে আমরা আজকে না, আমরা ঈদের 1 সপ্তাহ বা 3 দিন পরে আপনাদেরকে জানাবো আমরা কবে বসবো। তবে আমরা বলছিলাম যাতে এই মানুষগুলো ফিরে আসে, আর গাড়িরও একটা অবস্থা, যাত্রী নিয়ে আসা নিয়ে একটা ঝামেলা হবে, তবে একটু ভাড়ার টাইমটা দিলে ভালো হয়। তখন ওনারা বলল যে আমরা যে আলাপ করে আপনাদেরকে জানাব। তো এই পর্যন্ত ওনাদের সাথে আলাপ হয়েছে, তারপরে ওনারা এখনো কোনো কিছু আমাদেরকে জানায়নি। এই অবস্থায় দিনটা চলে গেছে। বাছাই করতেছি, আমাদের দারোগা সাহেব আছেন, এই 10 মিনিট আগে ওনাকে ডেকে নিয়ে আমরা বসছি এবং ওটা কারা ঘটনাটা ঘটাইছে ফাইন্ড আউট করার জন্য ওনাকে নিয়ে আমি বসছি এবং তাকে নিয়ে আলোচনা করছি। উনি কয়েকজনের নাম বলছে, আমি তাদেরকে ডাকার ব্যবস্থা করেছি, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আর গতকাল যখন এই ঘটনাটা ঘটে তখন আমি ওনাদেরকে বলে, আমার টিমকে বলে আমি গেছিলাম গোসল করতে। তখনই এই ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে আমি গোসল করে নিয়ে আবার দৌড়ে টার্মিনালে আসছি। আপনাদের যেই সাংবাদিকের সাথে ঘটনাটা ঘটেছে ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, আমি জোরহাত করে ওনার কাছে মাপ চাইছি। আমি আপনাদেরকে বলি, আমি জোরহাত করে বলছি ভাই, আমাদের জানা মতো কোনো ধরনের ঘটনা আজকের এই পর্যন্ত এই টার্মিনালে ঘটে নাই, যেটা আপনাদের উপরে হয়েছে। এই জন্য আমরা অনেক দুঃখিত এবং লজ্জিত।